আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করব। সেই মাওয়া ঘাটের বিখ্যাত ইলিশ মাছের লেজ ভর্তা আমিও বানিয়েছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু পেঁয়াজ কুচি, ধনেপাতা আর শুকনো মরিচ ভাজা ছিল। তো প্রথমেই আমি 4 পিস ইলিশ মাছের লেজ নিয়ে নিলাম। এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, হালকা একটু লবণ দিয়ে সব কিছু একসাথে মেখে নিচ্ছি। তো এই তো সব কিছু একসাথে মেরিনেট করে নিলাম। এবার তেলে ভাজার পালা। তো প্রথমে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে প্রথমে আমি মরিচগুলা ভেজে নিব। শুকনো মরিচগুলো ভেজে তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যে আমি কিছু সর্ষে তেল দিয়ে দিব। সর্ষে তেলের মধ্যেই ইলিশের লেজগুলো ভাজতে হয়। তো আমি দুটো তেল মিক্স করে আমি একটু বেশিক্ষণ মুচমুচে করে লেজগুলো ভেজে নিলাম। মাছগুলো তো ভাজা শেষ। এবার মাছের কাঁটাগুলো বেছে নেওয়ার পালা। তো অনেক বেশি গরম ছিল, আমি ফ্যান ছেড়ে দিয়ে ধীরে ধীরে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। তো এই তো মাছের কাঁটাগুলো বেছে নিলাম। ভালো পরিমাণে মাছ হয়েছে, তাই না? তো এবার পেঁয়াজ, শুকনো মরিচ এগুলো সব একসাথে মিক্স করে নেওয়ার পালা। প্রথমেই আমি শুকনো মরিচগুলো ভেঙে নিব। তো আপনারা দেখতেই থাকেন আমি কিভাবে ভর্তাটা বানাই। আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটা ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চাইলে আমার পেজটা ফলো করে রাখতে পারেন। যে মাছগুলো ছিল মাছের উপরে পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দিলাম। আর মাছ ভাজার সময় যে অবশিষ্ট তেলগুলো রয়েছিল, সর্ষে তেল, সেইগুলো আমি এই মাছের উপরে দিয়ে দিলাম। যদি এরকম তেল আপনারা মাছ ভাজার পরে না থাকে, তাহলে ডিরেক্ট সরিষার তেল দিয়ে দিতে পারেন। তো আমি এগুলো কিছুটা মিক্স করে নিলাম, শুকনো মরিচ সব কিছু একসাথে মিক্স করে নিলাম। এই তো রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজ ভর্তা। এটা সত্যি অনেক বেশি মজা। সবাই যেমন রিভিউ দিয়েছিল, তেমনই আমার ইচ্ছে করছিল। সত্যি অনেক বেশি মজা হয়েছিল। চাইলে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান।